হাই ভিউয়ার্স, নিউজ কাস্ট বিডি চ্যানেল আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে ট্রাফিক সিস্টেমে এক যুগান্তকারী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক সিগন্যালে বা ট্রাফিক মোড়ে ট্রাফিক পুলিশ নেই, কিন্তু ট্রাফিক কার্যক্রম ঠিকমতো পরিচালিত হচ্ছে। এর কারণ হলো গত 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, সেই সাথে ট্রাফিক সিস্টেমেও অব্যবস্থাপনা দেখা দেয়। তারপর থেকে আমরা জানি 5ই আগস্ট বিগত আওয়ামী লীগ সরকার পতন হয় এবং সেনা প্রধানের দায়িত্বে রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা হবে, কিন্তু এর মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক করার জন্য ট্রাফিক সিস্টেমে ছাত্ররা নিয়োজিত থাকে এবং দেশব্যাপী যে গণ অভ্যুত্থান ঘটে এর পরিপ্রেক্ষিতে কোটা বৈষম্য বিরোধী সংগঠনের পক্ষ থেকে ভূমিকা নেওয়া হয় এবং ছাত্ররা তাদের উদ্যোগে ট্রাফিক ব্যবস্থাপনায় নেমে পড়ে। তারই ফলশ্রুতিতে এবং সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষার্থীরা ট্রাফিক দায়িত্ব পালন করছে, পাশাপাশি আনসার সদস্যও দেখা যাচ্ছে। আমি এই বিভিন্ন মোড়ে ঢাকাসহ অন্যান্য শহরেও আমরা দেখতে পাচ্ছি, দেখে থাকি যে ছাত্ররা ট্রাফিক ম্যানেজমেন্ট সুন্দরভাবে পরিচালনা করছে। অবশ্য ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের সময় তাদের ইনস্ট্রাকশন অবশ্যই দেওয়া হয়েছে। তাদের সাথে আলাপ করে সরাসরি তারা কোনো সংগঠনের ব্যানার নয়, শুধু এটুকু বললো যে তাদের নৈতিক দায়িত্ব মনে করে দেশেরটাকে গড়ে তোলার দায়িত্ব তাদের, এবং আমি তাদের সাথে এই ব্যাপারে কথা বলবো কীভাবে তারা এই কার্যক্রমে যুক্ত হলো এবং তাদের পরবর্তী কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তারা দেশের জন্য কতটুকু ভূমিকা রাখতে চায়, এ ব্যাপারে আমি এখন কথা বলবো। সঙ্গেই থাকুন। সিস্টেমটা কার্যকর করছেন? মূলত না, এখন হচ্ছে মাঝে মধ্যে কিছু কয়েকজন মিলে হচ্ছে গ্রুপ ক্রিয়েট করা হয়েছে যে এরা ওদের মধ্যে এই জিনিসটা দিবেন। আপনি কোন প্রতিষ্ঠানে, কোন কলেজ না স্কুলের নাকি? আপনি? আমি হচ্ছে আইডল স্টুডেন্ট করি। আপনি কোন ক্লাসে পড়েন? মানে এইচএসসি সেকেন্ড ইয়ার। ওকে, ধন্যবাদ। আপনাদের উদ্যোগটা বেশ ভালো হয়েছে। ওকে, আপনারা এই যে ট্রাফিক কন্ট্রোল করছেন, বেশ ভালো, প্রশংসনীয় উদ্যোগ, সবাই খুব স্যাটিসফাইড। আপনারা কোন সংগঠনের ব্যানারে কাজ করছেন বা কিভাবে কার্যক্রম শুরু একটু যদি বলেন। আমরা আপাতত ছাত্র সমাজ এবং আমাদের আন্দোলনী ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, সাংবাদিক, কৃষক, শ্রমিক সবার উদ্যোগেই আমাদের এই দেশ স্বাধীন করেছি আমরা, এবং আপাতত আমরা ছাত্রদের নিয়েই হচ্ছে আমরা এই ট্রাফিক নিয়ন্ত্রণ বা ট্রাফিক আইন সমস্ত কিছু নির্ধারণ করছি এবং এই আইন কার্যক্রম চলতে থাকবে ভবিষ্যতেও। আমার নাম হচ্ছে শান্তনু বিশ্বাস, আমি একজন স্টুডেন্ট প্লাস জব হোল্ডার। কোথায় পড়াশোনা করেন? আমি বরিশাল। কিসে পড়েন? মাস্টার্স। কোন সাবজেক্ট? রাষ্ট্রবিজ্ঞান। আচ্ছা। আর এমনি ভাড়া যে নৈরাজ্য হচ্ছে, এটা কি নিয়ন্ত্রণ করা হবে? ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, এটা আমরা পরিকল্পনায় আছি, অবশ্যই করা হবে। দেশের প্রেক্ষাপট, দেশে একটু শান্তি শৃঙ্খলা হ্যাঁ অবশ্যই করা হবে, এবং যেহেতু আমাদের ছাত্রদের তত্ত্বাবধানে দেশ চলছে, অবশ্যই আমরা সব কিছু নিয়ন্ত্রণে আনবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।